নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর যে ২০-২২ ডিএলএড মামলা, সেই মামলাটা কিন্তু বেঞ্চ পরিবর্তন হয়েছে। যেটা আগেকার অর্ডার যে যে অনুযায়ী ২০২২-এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে আহ, তাদের ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়েছিল এবং তার পরবর্তী কেসের শুনানি এবং হবে বলা হয়েছিল যে আগামী ২২শে মার্চ। তো সেই কেসের কিন্তু আর বেঞ্চ পরিবর্তন হয়ে গেল এবং শুনানির তারিখও পরিবর্তন হয়ে গেল। দেখতে পাচ্ছেন সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। কি বলা হচ্ছে দেখুন, ডায়েরি নম্বর, কেস নম্বর সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে এবং প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড অন। দেখুন ৫-৩-২০২৪ অর্থাৎ আগামী পরশু দিনকেই কিন্তু শুনানির ডেট দেওয়া হয়েছে অনারেবল মিস্টার জাস্টিস এস বোপান্নার বেঞ্চে, এসএল নম্বর ১৭০৬। তো আগে যেটা ছিল অনারেবল জাস্টিস হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে, তো সেখানে কিন্তু কেসটা চলছিল এবং সেই কেসের বেঞ্চ পরিবর্তন হয়ে গেল এবং শুনানির তারিখও পরিবর্তন হয়ে গেল। কি হতে পারে এবারে বলা সেটা সম্ভব নয়। তো দেখা যাক আগামী পরশু কি হতে পারে, যেহেতু আগামী পরশু লিস্টেড হয়েছে ২০-২২ ডিএলএড মামলাটি। ২০২২-এর প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই নিউজ। তো এটা কিন্তু পরবর্তী নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব থাকবে, কেননা এই কেস কবে মিটবে এটা কিন্তু এখন থেকে বলা যাচ্ছে না। এবং যেটা ধারণা যে ২০-২২ যে ডিএলএড মামলা, সেই ডিএলএড মামলাটা কিন্তু অনেক দিন ধরে অনারেবল জাস্টিস হিমা কোহলি ম্যাডামের বেঞ্চ চলছিল এবং হিমা কোহলি ম্যাডামের নির্দেশে সেটা তাদের ক্ষেত্রে তাদের ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়েছে। যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং সেটা গিয়েছিল ২০-২২ ডিএলএড ক্যান্ডিডেটরা, এবং সেখানে তারা চেয়েছিল যে ২০২২-এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা অংশগ্রহণ করবে। তো সেজন্য তাদের প্রাথমিকভাবে ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয় এবং সেই অনুযায়ী গত ১ তারিখ থেকে 1 মার্চ থেকে আগামী 7 মার্চ পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলবে, এটা কিন্তু বলা হয়েছিল। সেই অর্ডার অনুযায়ী কিন্তু ইন্টারভিউ চলছেও এবং এর 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 মাঝে অর্থাৎ আগামী পরশু যে কী শুনানি হবে এটা কিন্তু বলা এখনই সম্ভব নয়। দেখা যাক কী হয়, কেননা ইন্টারভিউ চলাকালীন এই শুনানির ডেট কিন্তু পড়ে গেল এবং বেঞ্চও পরিবর্তন হয়ে গেল। কী হতে পারে অর্ডার সেটা কিন্তু এখন থেকে বলা সম্ভব নয়। তো দেখুন, ডেট পড়েছে ৫-৩-২০২৪, সেটা কিন্তু এখন থেকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে। তো খুবই গুরুত্বপূর্ণ এই মামলা, কারণ এই মামলার ওপর যেটা আছে যে ইন্টারভিউ নেওয়ার কথা, তো কি হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা জানিয়েছিল যে তাদের ইন্টারভিউ নেওয়া হবে নির্দেশ মতো এবং পরবর্তী কী হবে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা বক্তব্য পেশ করবে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে। তো এর কিন্তু ২০-২২ ডিলের ভবিষ্যৎ কিন্তু খারাপের দিকেই যাচ্ছে, যেটা বলা যায়। তো বিষয়টা হলো এমনই। তো দেখা যাক মহামান্য সুপ্রিম কোর্ট কি অর্ডার আসে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, কেননা বেঞ্চ কিন্তু পরিবর্তন হয়ে গেছে।